প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরঙ্গ কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিলা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি আলোচনা করব ডিগ্রি প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির ফার্মের ভারসাম্য তত্ত্ব অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের উপরে আজকে আমাদের চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের ভারসাম্য নিয়ে, স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে লোকসান দিয়েও স্বল্পকালে একটি ফার্ম ভারসাম্য অর্জন করে বা উৎপাদন চালিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে লোকসান দিয়েও উৎপাদন চালিয়ে যাওয়া কি সম্ভব? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে হ্যাঁ, লোকসান দিয়েও স্বল্পকালে একটি ফার্মের পক্ষে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব এবং উৎপাদন চালিয়ে ভারসাম্য অর্জন করা সম্ভব। এর ক্ষেত্রে বা এর পক্ষে যুক্তি দেখানো হয় একটি, সেটি হচ্ছে যে আমরা জানি স্বল্প মেয়াদে ফার্মের পরিবর্তনীয় খরচের সঙ্গে স্থির খরচও বহন করতে হয়। অর্থাৎ স্বল্পকালীন গড় খরচের মধ্যে যেমন গড় স্থির খরচ থাকে, সঙ্গে থাকে গড় পরিবর্তনীয় খরচ। এই অবস্থায় গড় পরিবর্তনীয় খরচের সাথে যদি গড় স্থির খরচের কিছু অংশ উঠে আসে, তাহলে ফার্মের বা পূর্ণোপযোগী ফার্মের লোকসানের পরিমাণ কম হয় বলে উৎপাদন চালিয়ে যাওয়া যুক্তিযুক্ত। কেননা ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয়, সেক্ষেত্রে গড় পরিবর্তনীয় খরচের সঙ্গে সঙ্গে গড় স্থির খরচের যে পরিমাণটা সেটাও লোকসান হয়ে যায়, বিধায় তার ক্ষতির পরিমাণ বেশি হয়। তো ক্ষতি স্বীকার করেও ফার্ম যদি উৎপাদন চালিয়ে যায়, সেক্ষেত্রে লাভ করা সম্ভব না হলেও বা মুনাফা অর্জন করা সম্ভব না হলেও ক্ষতির পরিমাণ কমানো যায়, অর্থাৎ লোকসানকে সর্বনিম্নকরণ করা যায়, বিধায় ফার্ম উৎপাদন চালিয়ে যায়। যেমন একটি পূর্ণপ্রতিযোগী ফার্মের মোট খরচ, গড় খরচ যদি 100 টাকা হয়, মোট গড় খরচ অর্থাৎ স্বল্পকালীন গড় খরচ এসএসসি যদি 100 টাকা হয়, এর মধ্যে আমরা ধরলাম 50 টাকা হচ্ছে গড় স্থির খরচ আর 50 টাকা হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ। এই অবস্থায় বাজার নির্ধারিত পণ্যটির দাম যদি 80 টাকা হয়, যেহেতু পূর্ণপ্রতিযোগী ফার্ম বাজার নির্ধারিত দাম গ্রহণ করে, দাম গ্রহীতা, বাজার নির্ধারিত দাম যদি 80 টাকা হয়, তাহলে ফার্মের দাম বা গড় আয়ের পরিমাণ হবে 80 টাকা। তাহলে তার ক্ষতি হচ্ছে কত টাকা? 20 টাকা। এখন এই অবস্থায় যদি ফার্ম উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে তার যে গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনীয় খরচ দুটোই তার লস হয়ে যায়, দুটোই তার কোনটাই উঠে আসে না। কিন্তু 80 টাকা দাম নির্ধারিত অবস্থায় ফার্ম যদি উৎপাদন চালিয়ে যায়, গড় পরিবর্তনীয় খরচ তার পক্ষে উঠিয়ে আনা সম্ভব না, কিন্তু স্থির খরচের 20 টাকা লোকসান দিয়ে বাকি যে 30 টাকা, সেই 30 টাকা তার পক্ষে উঠিয়ে ওঠানো সম্ভব হবে, বিধায় তার ক্ষতির পরিমাণ পূর্বের চেয়ে কম হবে। সে উৎপাদন বন্ধ করে দিলে পুরো 30 টাকায় তার 20 টাকার লোকসান স্বীকার করে যদি উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে সম্পূর্ণ স্থির খরচে যে বাকি 30 টাকা সেটি তার লোকসান হয়ে যাবে। এবং সে যদি উৎপাদন চালিয়ে যায়, তাহলে যে বাকি 30 টাকা তার কিছু অংশ উঠিয়ে আনা তার পক্ষে সম্ভব হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ফার্ম কোন পর্যন্ত এই লোকসান স্বীকার করেও কত দূর পর্যন্ত এই উৎপাদন চালিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ফার্ম স্থির খরচের অংশ বিশেষ উঠিয়ে আনতে পারবে, ততক্ষণ পর্যন্তই ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। এবং যে বিন্দুর পরে ফার্ম আর স্থির খরচের কোনো অংশ উঠিয়ে আনতে পারবে না, সেই বিন্দুর পরে ফার্ম আর উৎপাদন করবে না, এবং ওই বিন্দুকেই বলা হয় শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। অর্থাৎ যে বিন্দুর পরে ফার্মার উৎপাদন স্বল্পকালে পূর্ণ প্রতিযোগী ফার্মার উৎপাদন কার্য চালিয়ে যাবে না, লোকসান স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে না, সেই বিন্দুকেই বলা হয় শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। বিষয়টিকে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। আমরা এক্স অক্ষে ধরছি উৎপাদনের পরিমাণ, ওয়াই অক্ষে ধরছি দাম, আয়, খরচ। আমরা জানি যে পূর্ণ প্রতিযোগী ফার্মে দাম ও গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা তিনটি একই রেখা হয় এবং এটি ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা। এক্ষেত্রে এস এমসি হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক খরচ রেখা, এস এসি স্বল্পকালীন গড় খরচ রেখা, এবং প্রথম একটি রেখা আমরা এঁকেছি সেটা হচ্ছে এস এ ভিসি স্বল্পকালীন গড় পরিবর্তনীয় খরচ রেখা। অর্থাৎ এই গড় খরচের মধ্যে গড় পরিবর্তনীয় খরচ, স্থির খরচ দুটোই আছে, এবং গড় পরিবর্তনীয় খরচের পরিমাণ হচ্ছে এই রেখাটি প্রকাশ এই পর্যন্ত। এরপরে মাঝখানে অংশটি হবে গড় স্থির খরচ। আমরা ধরলাম প্রাথমিক পর্যায়ে ফার্ম এই বিন্দুতে ভারসাম্য অর্জন করে। এই বিন্দুটি গড় খরচ রেখার নিচে অবস্থিত বিধায়, অর্থাৎ যে দাম পাচ্ছে বা গড় আয় পাচ্ছে ফার্মটি, তার গড় খরচের নিচে অবস্থিত বিধায় ক্ষেত্রে কি হয়? ক্ষতি হয়। কি পরিমাণ ক্ষতি হয়? এই ডি এ পরিমাণ ক্ষতি হয়, ফার্মের ডি এ পরিমাণ লোকসান হয়। এই লোকসান স্বীকার করে ফার্ম উৎপাদন চালিয়ে যায় কেন? কেননা ফার্মের গড় খরচ হচ্ছে এম টু সি পরিমাণ, এবং বাকিটুকু এই যে ডি সি এই পরিমাণ হচ্ছে গড় স্থির খরচ। ডি থেকে সি এই পরিমাণ হচ্ছে গড় স্থির খরচ। ফার্ম যদি পিটো দামে উৎপাদন চালিয়ে যায়, তাহলে এই স্থির খরচের
অন্তত এসি পরিমাণ সে উঠিয়ে আনতে পারে, বিধায় উৎপাদন চালিয়ে যাওয়া তার জন্য যুক্তিযুক্ত হবে। এভাবে উৎপাদন চালিয়ে যেতে যেতে যখন বি বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে, অর্থাৎ গড় পরিবর্তনের খরচ রেখার উপরস্থ এই বিন্দুতে, সর্বনিম্ন বিন্দুতে, যখন গড় পরিবর্তনের খরচ রেখার সর্বনিম্ন বিন্দুতে যখন ভারসাম্য অর্জিত হবে, এই বিন্দুর পরে ফার্মার উৎপাদন করবে না, কারণ এই বিন্দুর পরে উৎপাদন করলে গড় স্থির খরচের কোনো অংশ তো উঠে আসেই না, গড় পরিবর্তনের খরচটাও তার লস হয়ে যায়। এই জন্য এই বি বিন্দুকে, ঠিক আছে, এই বি বিন্দুর পরে যেহেতু ফার্মার উৎপাদন করবে না, এই বি বিন্দুকে বলা হবে শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। এই বি বিন্দুর পরে উৎপাদন করলে ফার্মের গড় স্থির খরচের কোনো অংশ উঠে আসবে না, এবং এরপর উৎপাদন করলে গড় পরিবর্তনীয় খরচটাও তার লস হয়ে যাবে বা লোকসান হয়ে যাবে, বিধায় এরপর উৎপাদন করা তার জন্য আর যুক্তিযুক্ত হবে না। তাহলে আমরা দেখলাম লোকসান দিয়েও স্বল্পকালে ফার্ম উৎপাদন চালিয়ে যায়, এবং কি কোন পর্যন্ত উৎপাদন চালিয়ে যায় সেটি আমরা দেখলাম, এবং উৎপাদন চালিয়ে যাওয়ার যে শেষ বিন্দুটা অর্থাৎ শাটডাউন পয়েন্ট কোনটি এবং শাটডাউন পয়েন্ট বলতে কি বোঝায় সেটি আমরা দেখলাম। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।